আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চুলদারি পাখি কি অবস্থা? এই আমার বয়স তো মনে হচ্ছে কত, 70 না 80? আমার মনে হয় 70-80 হবে না, বাট 69 হতে পারে। দেখতেছি, আমি তো নিজেই তো আয়নায় দেখি নাই চেহারা। আসলে এই যে অসুস্থতা গেল না তোমার, আপনাদের ভাইয়ের যেহেতু বড় একটা সার্জারি গেল, অসুস্থতা, এর মধ্যে নিজের যত্ন আপনি ঠিক মতো নিতে পারছে না। দেখছেন মানুষের যত্ন না নিলে কি হয়, বয়স কোথায় থেকে কোথায় গিয়ে দাঁড়ায়। যাই হোক, তারপর আলহামদুলিল্লাহ সে রিকভার করতেছে। এই যে এখন টুকটাক হাঁটাহাঁটিও শুরু করছে। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায়, আল্লাহর রহমতে। আর গুড নিউজ আছে, গুড নিউজ। আমরা বাংলাদেশ যাচ্ছি। বলো না কেন? বলবো না। ইয়েস, আমরা বাংলাদেশ যাচ্ছি আলহামদুলিল্লাহ। প্রায় 5 বছর পরে আমরা নিজের দেশের মাটিতে যাব। আল্লাহ চাইলে আর কয়টা দিন পরে ইনশাল্লাহ নিজের জন্মভূমিতে পা রাখতে পারবো, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। আর সেই জন্যই আমাদের কিছু ছোটোখাটো প্রিপারেশন। আর এখন যেহেতু সেজার পাপার সার্জারির পরে ও তেমন একটা হাঁটাচলা করতে পারছে না, আর নিজে তো কোনো ওয়েট ক্যারি করতেই পারছে না, তো এই জন্য আমাদের প্ল্যান আছে তেমন বেশি কিছু শপিং আমি এখান থেকে করব না। ইংল্যান্ড থেকে শুধুমাত্র সবাইকে গিফট করার জন্য হালকা পাতলা কিছু কিনবো, মানে চকলেট থেকে শুরু করে যেসব গিফট আইটেম আছে এগুলো। আর তাছাড়া যেহেতু আমার ভাইয়ের বিয়ে আছে, বিয়ের শপিংটা মূলত বাংলাদেশ থেকেই হবে। আর আমি যাওয়ার আগে হয়তো কিছু কিছু শপিং হয়ে যাবে, আমি যাওয়ার পরে কতটুকু সময় কি পাবো না পাবো জানি না। খুব তাড়াহুড়ার মধ্যে আমরা যাব এবং খুব তাড়াহুড়ার মধ্যেই সব কিছু হবে। আসছে কিছু ভ্লগ আপনারা খুব এনজয় করবেন আশা করি। আমাদের বাংলাদেশের শপিং থেকে শুরু করে বাংলাদেশের সব কিছু গোছানো, যাওয়া, আর যাওয়ার পরেই তো ঈদ, আমার ভাইয়ের বিয়ে, সব কিছু মিলিয়ে আমরাও প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড। প্রায় 5 বছর পরে যাচ্ছি বলতে গেলে, মানে 5 বছর চলছে, 4.5 বছর অতিবাহিত হয়ে গেছে। কোন দিক দিয়ে আমরা একদম টের পাইনি। সত্যি বলছি, এত তাড়াতাড়ি 4.5 বছরের বেশি কিভাবে পার হয়ে গেল, কোন দিক দিয়ে চলে গেল কিছুই টের পাইনি। অথচ দেখেন জীবনের কতগুলো সময় আমরা পার করে ফেলেছি এই প্রবাস জীবনে। আমাদের থেকেও অনেক বেশি সময় ধরে যারা প্রবাসে থাকেন তারা কিভাবে থাকেন আল্লাহ জানে। আমার তো মনে হচ্ছে দমটা আটকায় যাচ্ছে। এর মাঝে অবশ্য আমার শাশুড়ি আম্মু একবার বেরিয়ে গেছেন, আমার নিজের বাবা মা একবার বেরিয়ে গেছেন, তারপরেও আমার কাছে মনে হচ্ছে কত দিন যেন দেখি না। আর আমার ছোট ভাইটাকে তো মনে হচ্ছে কত যুগ দেখি না। তো অনেক বছর পরে সবার সাথে দেখা হবে। শুধু কি তাই, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কত মানুষ কত জায়গায় আছে, কত মানুষের সাথে দেখা করব, আমি তো এই লিস্ট নিয়েই ব্যস্ত। যাওয়ার আগে অবশ্য তেমন প্রিপারেশন আমি নিতে পারছি না কেনাকাটার। আর এরই ফাঁকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে আমাদের বিজনেস পেজ যে রয়েছে বাংলাদেশের লন্ডন ডিলস, সেখানে কিন্তু এই ক্যালসিয়াম ভিটামিন ডিটা আবারও রিস্টক হয়েছে। মাঝে এটা এত চাহিদা ছিল, একদম স্টক আউট হয়ে গিয়েছিল, নতুন শিপমেন্ট ঢুকেছে। সো আপনারা এখন সবাই এটা আবার পাবেন আমাদের পেজে। আসলে যেহেতু আমি ইংল্যান্ড থেকে প্রোডাক্টগুলো পাঠাই সরাসরি, তাই কাস্টমসে একটু ডিলের কারণে মাঝে মাঝে শিপমেন্ট একটু ডিলে হয়, এই জন্য অনেক প্রোডাক্টই আছে স্টক আউট হয়ে যায়। তো এখন কিন্তু আপনারা আমাদের পেজে অফার চলছে, অফারে এটা কিনে নিতে পারেন। আর আমাদের অফারটা কিন্তু বাড়ানো হয়েছে 12 তারিখ রাত 12টা পর্যন্ত। সো আপনারা ক্যালসিয়ামের পাশাপাশি এই বায়োটিনটাও কন্টিনিউ করতে পারেন। বায়োটিনটা কিন্তু চুলের জন্য খুবই ভালো। যাদের এক্সট্রিম হেয়ার ফলের প্রবলেমে ভুগছেন তারা এই বায়োটিনটা খেতে পারেন। এটা 365টা ট্যাবলেট একটা ছোট্ট বোতলে আছে এবং প্রতিদিন একটা করে খেতে হয়, যেটা আপনার 1 বছর চলে যাবে। আর ক্যালসিয়ামটা তো যাদের হাঁটুতে ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা, পায়ের গোড়ালিতে ব্যথা, তাদের সবার জন্য খুবই উপকারী। সো এই দুইটা জিনিসই কিন্তু আপনারা লন্ডন ডিলসে পেয়ে যাবেন। এছাড়া আরও প্রচুর প্রোডাক্ট রয়েছে যেগুলো সরাসরি ইউকে থেকে আমি নিজে হাতে পাঠিয়ে থাকি বাংলাদেশে আপনাদের জন্য। আর ডিসকাউন্ট চলবে আগামী 12 তারিখ পর্যন্ত আমাদের লন্ডন ডিলস পেজে, এবং লন্ডন ডিলস পেজে অর্ডার করলে পুরো বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি পাবেন। সো ডিসকাউন্ট চলাকালীন সময়ে কিন্তু আপনারা বেশি বেশি শপিং করে নিতে পারেন। পেজে আরও অনেক প্রোডাক্ট রয়েছে, যে সব প্রোডাক্টই আপনারা কিনতে পারবেন এবং পুরো বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন। আরো নিবা? 5 বছর পরে দেশে যাচ্ছে বলে কথা নাকি? হ্যাঁ, নিব না না
কি করতেছে এখানে? শেলফিং করতেছে কোনো জিনিসপত্র? হ্যাঁ, আমি সেন্সবেরিতে জব নিচ্ছি, বুঝছো? ইয়ে করো তো, কয়টা নিব সেই হিসাবটা আগে বের করো। আমি হচ্ছে সুপার শপে জব করা শুরু করছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি জব করে অনেক টাকা ইনকাম করতে পারি আর সেই টাকা দিয়ে অনেক অনেক চকলেট কিনে সবাইকে গিফট করতে পারি। ঠিক আছে না? পারফেক্ট তো। কারণ বাংলাদেশ গেলে আসলে কি নিব আর কি নিব এটা ঠিক থাকে না। এই অভিজ্ঞতা আমার এর আগেও কয়েকবার হয়েছে। কিরকম? কারণ যখন বাংলাদেশে থাকতাম তখন দেশের বাইরে বেশ কয়েকটা দেশ ঘোরা হয়েছে। তখন ঘুরতে এসেও যে 2-3 সপ্তাহ বা 1 মাসের জন্য ঘুরতে যেতাম বাইরের দেশে, ফেরার আগে কি হতো যে কি কি কিনে নিয়ে যাব সবার জন্য। আর এখন তো ইংল্যান্ডে এখানে থাকি, সো এখন ওই জিনিসটা আরও বেশি কাজ করছে। কারণ হচ্ছে অনেক বছর পরে আমি দেশে যাচ্ছি। কেন কিনবো না বলেন তো? আপনাদের ভাইয়া আমাকে খালি বলতেছে যে তুমি এখনো লিস্ট করোনি, কিছু কেনোনি, কবে করবা? আসলে এত কাজের প্রেশার যে আমি কিছুই করতে পারিনি। আর আমার আম্মুকে যতবার ফোন দিচ্ছে আম্মু বলতেছে কিচ্ছু আনতে হবে না, খালি তোরা আয়। এখন শুধু আমরা গেলে হবে বলেন তো? তুই আম্মুরই একই কথা। হ্যাঁ, আম্মুদের তো এই কথা, কিছু লাগবে না, তোরা আয়, তোরা আসলেই হলো। কিন্তু আসলে ওটা তো হয় না, সবার জন্য কিছু না কিছু তো নিতে হবে। আচ্ছা, তো এখন শেলফিং করে কি নিলে এটা? এই যে চকলেটটা দিয়ে নিচ্ছি, বাট আমার এখনো মন ভরে নাই, আমি আরো অনেক কিনবো। আজকে ফার্স্ট দিন শপিং করতে বের হয়েছি, তো একদিনে সব সম্ভব না, এখানে এক সব থেকেও সব সম্ভব না। আমরা বিভিন্ন সব থেকে কিনবো, সময় হাতে আমার খুবই কম। এখন রেগুলারই শপিং করতে তারপরে বের হওয়া রমজান হবে। মাস। হ্যাঁ, তার উপর রমজান মাস, সময়টা আরো কম পাওয়া যাচ্ছে। তো দোয়া করবেন যেন তাড়াতাড়ি গুছায়ে ঈদের আগে বাংলাদেশ পৌঁছাতে পারি। আচ্ছা দেখো, আমি এই চকলেট কয়টা নিব? এখানে একটার মধ্যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14টা আছে, 14টা। আচ্ছা, নেন। আমার মনে হয় কি একই রকম বেশি না নিয়ে মিক্স করে ভ্যারাইটির রকমের নেই, তারপরে সবাইকে মিক্স করে দেওয়া যাবে আর কি। ওকে। আপনাদের ভাইয়ার এবার অবস্থা হচ্ছে এরকম, দেখতেই পাচ্ছেন, সে লাঠি ছাড়া হাঁটতে পারে না। এই জন্য আমার টেনশন হচ্ছে যে আমি এত জিনিস যে কিনবো, সেই জিনিসগুলো কিন্তু এয়ারপোর্টে 2 পাশেই, হিথ্রো এবং ঢাকাতে, আমারই ক্যারি করতে হবে। আবার 2টা ছোট ছোট বাচ্চা, ওদেরকেও আমার ক্যারি করতে হবে। তো এই জন্য আমি আসলে চাচ্ছি না যে ওয়েট এক্সট্রা কিনি। আমরা যতটুকু আমাদের এয়ারলাইন্স থেকে দিয়েছে ততটুকুই আমরা, ওয়েট তো আর আসলে ফেলে যাব না, অতটুকু নিব। বাট প্রতিবার হয় কি, আব্বু গেল, আমার শাশুড়ি গেল, সবার কাছে কিন্তু আমরা এক্সট্রা ওয়েট কিনে দিয়েছিলাম টাকা দিয়ে, বেশি জিনিস পাঠানোর জন্য। তো এবার আমরা সেটা করব না। এবার আমরা হচ্ছে যতটুকু ওয়েট আছে আমাদের ততটুকুই ফুল করে নিয়ে যাব নাকি? টানবে কে? তোমার এটা না লাগতেছে সব আমার ঘরে। হ্যাঁ, যাক, তারপরে তুমি সুস্থ হও, এটাই অনেক। আর নাই? হ্যাঁ, আমরাও তো খাবো না। এই তুমি বাংলাদেশে যাচ্ছ নিজের জন্য জিনিস কিনতেছো নাকি মানুষকে দেওয়ার জন্য কিনতেছো? ওই তো, মানুষের দিলে তখন নিজেরও খাইতে ইচ্ছা হবে তো একটু। তুমি এখানে খাও না? খাই তো, এই জন্য তো কথা। তো আমি এইখানে খাই, তো ওখানে যা খাইতে ইচ্ছা হবে না? ওরে এলে হালুয়া, তোমার জন্য নিলে তো পুরো দোকান ধরে নিয়ে যাওয়া লাগবে। চিজ এন্ড অনিয়নটাই নিছি আমি, অন্যগুলো হালাল হয়। অন্যগুলো আর ইয়েও না, অন্যগুলোর টেস্ট আমার কাছে ভালো লাগে না খুব একটা। আর এই যে সবুজটা নেওয়া যায়, যে অরিজিনালটা, ওইটা। অরিজিনালটা? হ্যাঁ, অরিজিনালটা ভালো লাগে। সাওয়ার মনে হয়, এটা কি জানি, অনিয়ন এন্ড হ্যাঁ, সাওয়ার ক্রিম। সাওয়ার ক্রিম, এটা বাচ্চারা কিন্তু দিতে পারবো না। তাহলে এটা বাদ। বাদই নাও। ওকে। চিজ এন্ড অনিয়নটা বেশি চলে, এই জন্য এটা শেষ হয়ে গেছে। এই যে কয় পিস ছিল সব নিয়ে নিচ্ছি। আজকে শপিং শুধুমাত্র চকলেটময়। বাসা থেকে অনেকগুলো লিস্ট করে নিয়ে এসেছি যে আজকে কি কি কেনা হবে না হবে। তো আজকে আমাদের প্ল্যান আছে শুধু চকলেট কিনবো, আর পাশাপাশি আমার সংসারের বেশ কিছু জিনিস ফুরিয়ে গেছে, সেগুলো কেনাকাটা করব। যেহেতু আমাদের বাংলাদেশ যাওয়া এখনও বেশ কয়েকটা দিন দেরি আছে, তো এর মধ্যে তো আসলে বাসায় বেশ কিছু জিনিস লাগবে, বাচ্চাদের দুধ কলা থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্র, সেগুলো আমি বাংলাদেশের শপিংয়ের ফাঁকে ফাঁকে করে নিচ্ছি। আর বাংলাদেশে যাওয়ার জন্য আসলে অনেক চকলেট কেনার প্ল্যান আছে আমার। আমি জানি না কতটুকু কি কিনতে পারবো, কারণ ওয়েটটাও একটা ফ্যাক্ট।
মন তো চায় আসলে অনেক কিছু কিনি, কিন্তু প্রবাসে যারা থাকে তারা জানে যে ওয়েট লিমিটের কারণে অনেক কিছুই কিন্তু বিদেশ থেকে চাইলেও নেওয়া সম্ভব হয় না। আর এক্সট্রা ওয়েট কিনে নিতেও অনেক খরচ, তার উপরে যেহেতু আপনাদের ভাইয়া এখন কোনো হেভি লিফটিং করতে পারছে না, ওর এখনও হাঁটা চলা তেমন একটা স্বাভাবিক হয়নি, এই জন্য আমরা এক্সট্রা ওয়েট কেনার কথা এবার চিন্তাও করছি না। শুধুমাত্র এয়ারলাইন্স থেকে আমাদের যতটুকু ওয়েট আছে ততটুকুই নিব। তবে এর মধ্যে আবার আমার বাচ্চাদের নিজস্ব ব্যবহারের জিনিসপত্র, খাবার দাবার থেকে শুরু করে সেই লিস্টগুলোও আছে। তো প্রায়োরিটি বেসিসে কিন্তু বাচ্চাদের জিনিসগুলো সবার আগে, কারণ বাসা থেকে প্রত্যেকে ফোন করে বলছে কিচ্ছু লাগবে না আমাদের জন্য, খালি তোমরা আসো। কিন্তু সেটা কি হয় বলেন? অ্যাটলিস্ট চকলেট তো সবার জন্য নিতেই হবে। এজন্য আমরা বিভিন্ন ধরনের চকলেট মিক্স করে নিচ্ছি। কার জন্য কোনটা নিচ্ছে আসলে তেমনভাবে নির্দিষ্ট করে নিচ্ছি না, যা মন চাচ্ছে নিতে থাকছি। তারপরে বাংলাদেশে যাওয়ার পরে সবাইকে ভাগযোগ করে দেওয়া যাবে। তবে কসমেটিক্সের লিস্ট আমি এখন পর্যন্ত করিনি। বিদেশ থেকে বাংলাদেশে গেলে কিন্তু কসমেটিক্স আর চকলেট এই দুটো জিনিসই কিন্তু সবার অনেক বেশি আগ্রহের থাকে, কারণ কসমেটিক্স প্রোডাক্ট এখন বাংলাদেশে নকলে ভরা, মানে অনেক বেশি নকল প্রোডাক্ট আসলের মোড়কে পাওয়া যায়। তো যেহেতু বিদেশে ট্রাস্টেড কেউ থাকলে সবাই চায় যে অ্যাটলিস্ট সেই ভরসার জিনিসপত্রগুলো যেন পাই। তো আমাদের আজকে শুধু চকলেটের লিস্টই আছে। আগামী আরও কয়েকদিন আমাদের বাইরে বের হতে হবে, শপিংয়ের জন্য আসতে হবে। তো সেরকম প্ল্যান করে করে যে কয়টা দিন হাতে আছে প্রতিদিনই টুকটাক টুকটাক করে কিছু কিছু কেনাকাটা আমি করে ফেলবো। আজকে প্রথম কেনাকাটা শুরু করলাম বাংলাদেশ যাওয়ার উদ্দেশ্যে। তবে আমার হাতে না সময় অনেক কম। আমি জানি না এত কম সময়ের মধ্যে এত কিছু গুছিয়ে করতে পারবো কিনা। আরও আগে থেকেই আমার এসব কেনাকাটার প্রিপারেশন নেওয়ার দরকার ছিল, কিন্তু যেহেতু আপনাদের ভাইয়ার শরীর খারাপ না, ও এই জন্য খুব একটা মানে এই খারাপ শরীর নিয়ে কীভাবে আসলে বেরোবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আরও এক সপ্তাহ রেস্ট করো, আরও এক সপ্তাহ রেস্ট করো। তো এইভাবে করতে করতেই বেসিক্যালি ওর জন্যই আমাদের শপিংটা আমরা একটু ডিলে করেছি। তবে অনেক জিনিস কিন্তু আমি অনলাইনে অর্ডার করে ফেলেছি। এদেশে আবার একটা সুবিধা আছে, আপনি যে কোনো ওয়েবসাইট থেকে অনলাইনে অর্ডার করলেই বাসায় খুব ভালো মতো প্যাকেজিং করে তারা ডেলিভারি করে দেয়। তো কিছু জিনিস থাকে নিজেরই দেখে শুনে দোকান থেকে কিনতে হয়, সেই জিনিসগুলো কেনাকাটার জন্য আমরা শপে যাব। আজকে থেকে আমাদের শপিং স্টার্ট হলো বাংলাদেশের। আর বাদবাকি জিনিস আমি বেশিরভাগ অনলাইনে অর্ডার করছি, সব কিছু আমার বাসায় কিন্তু অলরেডি আসা শুরু হয়ে গেছে, হোম ডেলিভারি। তো আপনাদের ভাইয়া আসলে অসুস্থতার কারণেই এত কিছু প্রিপারেশন, আমার মনে একটু ভয় ভয়ও করছে যে বাংলাদেশ যাওয়ার পরে কি হবে না হবে। সবাই একটু দোয়া করেন, যেহেতু আমার ভাইয়েরও বিয়ে আছে, আমাদের তো যেতেই হবে। তো ইনশাল্লাহ খুব শীঘ্রই বাংলাদেশ আসছি, সবার সাথে দেখা হবে। আমরা প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড, বিশ্বাস করেন। আর ঈদের আগেই যেহেতু যাচ্ছি, কত বছর পরে নিজের জন্মভূমিতে নিজের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে ঈদ করব, এই এক্সাইটমেন্ট আসলে বলে বোঝানো সম্ভব না। একে তো দেশে যাচ্ছি, এটার একটা এক্সাইটমেন্ট, তার উপরে আবার যাচ্ছি ঈদের মধ্যে। ঈদ মানেই কিন্তু অন্যরকম একটা আনন্দ, তাই না বলেন? এটা কি আমাদের সবথেকে বড় রিসিপ্ট হলো? না, এর থেকে বড়টা গেছে এর আগে। এর থেকে বড় আমরা ডিসেম্বরে করছিলাম মনে হয় না, বাসায় পাঠানোর জন্য। চলো, এই রিসিপ্টটা হচ্ছে গিফটের রিসিপ্ট। চলো চলো, শুরু হচ্ছে পাকা করো, যান। এখন শপিং শেষ করে বের হচ্ছি, এরপরে যাব নাহারাপুদের বাসায়, বাচ্চা কাচ্চারা আছে। আজকের মতো কেনাকাটা শেষ করে বের হচ্ছি, তবে কিছুই কিনতে পারিনি মনে হচ্ছে, লিস্টের আরও অনেক কিছু বাকি আছে। আর ইফতারটা আমাদের আসলে সেন্সবেরির ভেতরেই হয়েছে, আমরা মিল ডিল কিনে নিয়েছিলাম। ইফতার করে তারপরে এখন বাসায় রওনা হচ্ছি, বাসায় যে খাওয়া দাওয়া করবো, এই জিনিসপত্রগুলো গুছাবো। ইনশাল্লাহ আপনাদের সাথে আগামী কিছু ভ্লগ খুব এক্সাইটিং শেয়ার করব। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।